এটা যে জায়গায় যাক আগে চরণ একটা প্রণাম দিবে, দাদা কেমন আছো? আমি বলি ঠাকুর যেন তোর মঙ্গল করে, যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আর হয়ে গিয়ে যায়। এই ভিক্ষা আমি ওর জন্য চাই, সকলের জন্য চাই। কোনো গ্রামে যদি কোন একটা কৃষ্ণ ভক্ত মহা কৃষ্ণ ভক্ত বাবা জন্মায়, সেটা আমরা ধন্য হয়ে যায়। তাই সেই চরণ ধরির জন্য শুধু তারে তারে একটু ভিক্ষা করি। টাকা পয়সা তুমি কিছু থাকবে না, আপনাদের কাছে আমার এইটুকুই ভিক্ষা। নিমাই যখন সন্ন্যাসীর কাছে নদিয়াবাসীর কাছে গেছে, ও নদিয়াবাসী তোরা ভালো থাকিস, তোরা কৃষ্ণ নাম গা। আমি গৌরের দর্শন না পেলাম, আপনাদের এই তো মালদা রামকে নিয়ে কয়েকদিন বাদে গৌর এসেছিল, আপনারা কত ধরি না। আপনাদের চরণ আমাকে একটু দেওয়া, আমি সেই চরণ নিয়ে আমার জন্মদাতা পিতা মাতার চরণে যেন দিতে পারি। আমি রোজ রোজ কাজে যাই, আমি এখন আমার মাকে আমার এই বসনটা দিই, বসনটা দিয়ে বলি যে বাবারই চশমা থাক নিয়ে যাবেন, আসলে পড়ে গেছে। আমার মা আমার এই পোশাক কিনে নিয়ে মাথায় নিয়ে দুই নয়নের জল সেরিয়ে আমি ঘরে জানলাতে তাকিয়ে দেখি আমার মা কাঁদে। আমার জন্মদাতা মাকে বললাম, মা তুমি কাঁদো কেন? আমার মা চোখের জল মুছে বলে, কই বাচ্চা কাঁদি না তো। আমার মা কেঁদে বলছে, শুধু করি তোকে আমার গর্ভে রেখেছি, আমার তো সাধু বৈষ্ণব সম্ভব হলো না। তুই কত সাধুরে বাজারে যাস, আমি চরণের ধরে লেগে থাকে, আপন আমাকে মারতে পারি। তাই তোরা আমাকে বঞ্চিত করিস না। কৃষ্ণ নামের মতো আর নাম নেই। তাই নদিয়াবাসীর কাছে নিমাই যাচ্ছে আর বলছে, নিমাই চলছে জয়গাতে হরিবল। যাবার বেলায় ভিক্ষা করছে না, কেঁদে কেঁদে হরি নাম গাইছে। হরে কৃষ্ণ একটু বাহু তুলে সবাই হরে কৃষ্ণ বল। নদিয়াবাসী একটু ধরি জানি, তাই গৌর হরি বল। সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে কলির যুগের গৌরাঙ্গ মহাপ্রভু যে ভিক্ষার্থন বলে ভালোবাসেন, হরিদাস ঠাকুরকে একদিন বাদ দিয়েছিলেন। রোজ রোজ হরিদাস ভিক্ষার তন্ডুল নিয়ে আসে, 12 বাড়ি 12 চাল। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দিলেন একনিষ্ঠ ভক্ত মাধবী দেবী চিকুন চাল রন্ধন করছেন। সেই চাল দিয়ে হরিদাস ঠাকুর রান্না করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু ভোগ দিয়েছিলেন। সেদিন প্রভু ভোগ নেননি। বলছে, হরিদাস তোমার অহংকার জন্মে গেছে। আমি 12 বাড়ির 12 মোটা চিকুন চালের অন্ন পেতাম, আজকে কেন একরকম অন্ন? কোথায় পেল? যে আমি ভিক্ষার তরুণ মাধবীকে দিয়েছি। আমি আপনাকে ভালো অন্য তোমাকে তরুণ আজকে গ্রহণ করতে পার। তাই ভিক্ষার অন্ন বড় ভালোবাসেন। আপনারা যদি 2-4 টাকা দেন
সে ভিক্ষার তুন্দুল হিসেবে গৌর হরিতি আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছে। এই ভিক্ষাটা কিন্তু আমার জন্য নয়। এই এত বড় অনুষ্ঠান, এত বড় কীর্তন, বসেন, যাবেন না, ভিক্ষা আনতে যাবেন না বাবু। যদি কারো মনে বিশ্বাস থাকে এসে দিয়ে যাবে, জোর করে কারো কাছে আমি নিব না। আপনারা গৌর মালদার গৌর দেশের মানুষ, আপনারা গৌরকে ভালোবাসেন। আমি আসাম থেকে এসেছি, একটু কি ভিক্ষা পাবো না? তোদের ভান্ডে যা আছে তাই দি, হ্যাঁ দি, অর্কেস্ট্রা দি, দিতেই হবে। এই অন্য ভালোবাসি, রাখেন ওখানে, রাখেন, দিতেই হবে মা। গান কিন্তু শেষ হয়নি, আলোচনা রয়েছে কি করে মহানাম দিতেই হবে। আসুন, আপনাদের গানে এই অনুষ্ঠান যা দান করছেন আমরা নিয়ে যাবো না, এটা কমিটির তহবিলে আমরা দেব বৈষ্ণব সেবার জন্য। আজকে খুব মহাযোগ রয়েছে মাগো। আজকে এখানে তো রাধা গোবিন্দের পুজো হচ্ছে, পঞ্চতত্ত্ব, মা গঙ্গা, সারা একাদশীর যোগটা রয়েছে। এই শুভ যোগে অবশ্যই আপনারা দানের হাত প্রসারিত করবেন। অবশ্যই গোবিন্দ আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আসুন, আপনারা এগিয়ে এসে আস্তে আস্তে দান দেবেন কমিটির তহবিলে। দয়া করে আসুন। হ্যাঁ, আস্তে আস্তে জমা দাও, 100-500 জল মানে যা যায় তাই দাও। আমি পাবো দিতেই হবে, দাও। এই আজকে একাদশী দিন দান করা পুণ্যবান। আসো, হ্যাঁ, সকলে একাদশী এসে দাও। রাধে রাধে। ঈশ্বর মঙ্গল করুন। অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলি, অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলি, অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলি, ভোজের ধুলি নাইলে মনে ভক্ত কদরে নো, দান করিয়া যাবে আমার কৃষ্ণ ভক্ত বেনু। অঙ্গে মাখো মাখো রে ভক্ত কদরে নো, অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলা, এই ধুলা মেখেছিল, এই ধুলা মেখেছিল ব্রজের সাগর কালো। অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলা, মাখো মাখো রে এই নামজের ধুলা। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বৈষ্ণব সেবায় দান করিলে জমা হয়ে যায়। রাধা গোবিন্দ হৃদয় মাঝে সদা করবে খেলায়। অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলা। এক মাস এসে 20 টাকা সবাই করল দান, কৃষ্ণ সেবার জন্য তিনি অধিকার হয়ে যান। আর এক মাসে এসে যে 50 টাকা দিল এই শ্রীকৃষ্ণ ভগবানের শিব চরণ পেয়ে গেল। আর আর 20 টাকা দান করিল এসে বাবা মনি, তাকে কৃপা করবে আমার ব্রজের রাধা রানী। অনেক মাতা মাসি যে বসিয়া যে আছে, সভা মেঝে এসে তোমরা দান করিবে মাঝে। অনেকে যে আসে নাই তাই মনে পাই দেখা। আর এক বাবা 50 টাকা দিল তার ধোকিনা। এইভাবে দানের কথা বলিতে হয়, আপনাদের দানেতে অনুষ্ঠান এই জায়গায় হয়। যারা যারা দান করিবেন আসবেন তাড়াতাড়ি, দানের গুণে ভব নদী দিয়ে যাবেন পারি। তাই এই যে আমার বাবা তুমি এবার ভিতরে যাবে, অনেক পিছনের বাবারা মায়েরা দান করে নাই এসে। এই যে আসন নিয়ে আমার কমিটি বাবু কাছে যাবে। আমার মা ধরলে 20 টাকা করে গেল না, মনোবাঞ্ছা জানে
আদরের মধ্যে আপনারা মুক্ত হস্তে দিলেন, এই দামেতে দয়াল ভগবান এই সবাই পাবেন। তাই এই যে তোমার কাছে বলিও না কথা বলি ভাই, কি করে মহান নাম হলো একটু বলে যাই। এই যে অষ্ট হরে অষ্ট কৃষ্ণ তোমারে জানাই, চারি কৃষ্ণ অষ্ট হরে এইখানে পাই। ওই যে আটাটা সরস্বতী যে সখী বড় নয়, সখীর থেকে একটা থেকে আর জন্মহন্ত পাই। একক সখীর থেকে যদি আটজন মহন্ত হয়, তাই কলির যুগে 64 মহন্তের ভোগ লাগাই। ওই যে অষ্ট সখীর অষ্ট বিহার অষ্ট হরে পাইয়া, হসারা হরি নাম কিন্তু যাবেন সবাই গাইয়া। কসারা কৃষ্ণ নাম কিন্তু কাহিতে যে হবে, সবার কাছে বলি এই জায়গায় পুরো যোগ ভাগে। সবাই একটু বাহু বলে এবার হরিগুণ গাইয়া, আস্তে আস্তে বাবা তুমি যাইও বাড়াইয়া। ওদিকে আমার বাবা মা দিবেন সবাই কিছু, এই যে তাহার শিক্ষার যাহা হয়ে গেল শেষ। এবার আমার অতীতের কাছে একটু জিজ্ঞাসা করুন, দেখি অতীতে সে কি জবাব করে যে এক ফল। তারপর অতীত বলে আমি জানতে পারি, এই যে দেখেন তারপর যুগের কথাই একটু বলি। সত্য যুগে ভগবান কিন্তু বধ করেছিল, সেই জায়গায় যে উদ্ধার হয় নাই কথা বলে ভালো। ওই যে নৃসিংহ অবতারে ভক্ত প্রহ্লাদকে বধ করে গিয়েছিল, কিন্তু ভগবান নারায়ণের ত্রেতা যুগে কুম্ভকর্ণ রাবণকে দংশিল। ভগবানের কাছে এইটা আমায় খুলে বলো। এই যে তারপরে 83 এবার হলো যুদ্ধ, তাই দেখি কার্গিলের যুদ্ধ শিখেছে আমি ভাই। ওই যে তুমি বললে পাকিস্তান ভারতবর্ষ বটে, কুরুক্ষেত্রের যুদ্ধে দেখে এইটাই অস্ত্র ধরে। তাই সে তারপরেতে বলি মানে পাই, বিয়ের আগে ব্যক্তি নাকি সন্তান পায়। বিয়ের আগে কুন্তি নামে নারী ছিল, তার নাকি সন্তান প্রসব কর্ম দিয়ে হলো। বিয়ের আগে তার সন্তান হয়, তারে কি কয়? রাধে রাধে। কিরে মা, যার বিয়ে হয় নাই, স্বামী নাই সুমি নাই, কপাল ভরা হিন্দুর, আর ধান নাই চাল নাই, গোলা ভরা হিন্দুর। কেমন করে কুন্তি দেবে সতী হইয়া গেল, এই কথাটা দাদা বনিপতি এইবার শেষ হইল। এইবার আরো একটা কথা পড়ে গেছে মনে, ভূপতি সতী হলো পঞ্চ স্বামীর ঘর করে। দেখেন দ্রৌপদী যার নাকি 5টা স্বামী, সে কোন সময় কার কাছে মন জোগায়? কি দাদা মতল্লা 5টা স্বামী, দ্রৌপদীর পঞ্চ স্বামী হইও সতী হল। কি করে দ্রৌপদী সতী হলো? বলবে আমার কাছে ওই যে অতীত কাল কিন্তু অনেক জায়গায় আছে, ভালো মন্দ বিচার করে দেখো যোগ ভাই। কলির যুগে হরি নামে ধন্য বলি হইয়া যায়, তাই ধন্য কলি বলে সবাই হরি গুণ দিয়া। এই যে তোমার কাছে দুইটা জিজ্ঞাসা কালাম হইয়া, তাই যে প্রথম বারে এইভাবে ছাড়ি দাদা এসে কথা বলতে চমৎকারী লাগে। প্রথমবারে বেশি বলে আমার কোনো দরকার নাই, অল্পে অল্পে তোমার মধ্যে ছেড়ে দিয়ে যাই। তাই থাকা কথা এইভাবে আমি ছেড়ে দেব, দেখি এসে দাদা এসে কোনোভাবে কয় ভালো
যিনি আমার বাংলা বলে যে বোঝায় রাজকুমার জানি আমি পরিবারে পাই কাকু ভাই যে পরিবারে হয় সুন্দর ভাবে যোগ্যতা বলায় পাই এই থেকে এদিকে যে আরো কথা বলি যিনি আমার বাসী আরো তারাতে বাজায় এই যে নিজে তারাতে বসে কৃষ্ণ নাম কিন্তু সকলে যে করে কৃষ্ণ কৃষ্ণ যদি একবার মনে যায় তাহলে সবাই ধ্বনি চায় এই যে তারা কৃষ্ণ যে বলে আর কৃষ্ণের পাশে কিন্তু বাসা দাদা নাম থাকে এবার জয় রাধা রাধা বলে একটু সকলে হাতের তালির দিয়ে সকলে যে তাই জয় রাধা রাধা বলে বাহু তুলে পায় জয় রাধা রাধা বলে বংশী ধারি এইভাবে মতলতা বাজায় যেতে পারে কে কে সব যেতে পাই যেতে পারে এইভাবে বন্ধু জীবন যেতে পায় তুমি কি বাবু যেতে সে যায় আইজন সুন্দর ভাবে যেতে পারে শরীর রাধা সকলে এই হয় তুমি কি বাবু যেতে কি বাবু তাই এদিকে আছে না আমি মারা ভাই মাতা বুঝলাম যখন হয় এদিকে আছে না বসনা ভাই ভালোবাসা কৃষ্ণ শেষ করতে জানাই এদিকে আছে না তারা মানুষ কি সব ভাই এদিকে আছে না